নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যারা যারা নতুন ইউটিউবার হতে চাও তাদের জন্য একদম ধাসু আইডিয়া নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, তোমরা যদি এই আইডিয়া ফলো করো, যদি তোমরা ফলো করো, তোমাদের 1000 সাবস্ক্রাইবও কমপ্লিট হবে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হবে এবং অনেক কিছু হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো না ইউটিউব তোমাদের কী কী দিয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথমে আমাদের যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কিছু সেটিংস কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, সেটিংস কোথা থেকে কীভাবে করে, ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করে আমি প্রথম ভিডিওতে বানিয়ে দেখে দিয়েছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে একদম সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করে। ঠিক আছে, দেখে নেবে। দেখো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যাটাগরি। তুমি যদি তোমার চ্যানেলের ক্যাটাগরি ঠিকঠাক সিলেক্ট করতে না পারো তাহলে কিন্তু খুব মুশকিল। তুমি ধরো ক্যাটাগরি কমেডি সিলেক্ট করলে, তুমি পোস্ট করছো টেকনিক্যাল ভিডিও, পোস্ট করছো গানের ভিডিও, হবে না, ইউটিউব কনফিউজ হয়ে যাবে। একটা কথা বলে দিই বন্ধু, ইউটিউবকে কনফিউজ করলে হবে না, তাহলে ইউটিউব কিন্তু তোমাকে কনফিউজ করে দেবে। কীভাবে কনফিউজ করবে? তোমার 1000 সাবস্ক্রাইবও কমপ্লিট হবে না এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হবে না তুমি এই নিয়ে কনফিউজ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ইউটিউবকে কনফিউজ করা যাবে না। আর একটা কথা বলে দিই, দেখো বন্ধুরা, তোমরা যখন ভিডিও আপলোড করবে, আপলোডের একটা সঠিক একটা সময় রাখবে। ধরো তুমি মানে কাজের চাপে তুমি সপ্তাহে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারো না, তুমি একটা ওখানে তারিখ মেনটেন করলে হবে না, দিন দেখতে হবে। ঠিক আছে, রবিবার বা বা শনিবার হোক, বুধবার হোক, ঠিক আছে, তবে রবিবারটা তো রাখবে যেহেতু ছুটির দিন। ঠিক আছে, রবিবারটা রাখবে, রবিবারে সবাই ফ্রি থাকে, রবিবার কিন্তু ভিডিওগুলো দেখে। তো তুমি যদি মনে করো সপ্তাহে আমি 4টে করে ভিডিও আপলোড করবো, সপ্তাহে 4টে দিন তুমি সিলেক্ট করে নেবে কোন কোন দিন তুমি ফ্রি থাকবে, রবিবারটা অবশ্যই ওর মধ্যে রাখবে। তুমি যদি মনে করো সপ্তাহে একটা ভিডিও আপলোড করবে, কোনো সমস্যা নেই, ইউটিউব তাদের তোমার কোনো সমস্যা ফেলবে না। তুমি যদি মনে করো সপ্তাহে 7 দিনে আমি ভিডিও আপলোড করবো, তাও কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো দিনে আমি 2টো করে ভিডিও আপলোড করবো, সকালে সন্ধ্যায়, তাও কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধু, তোমাকে মেনটেন করে যেতে হবে, সকালে বিকালে বা সপ্তাহে 4টে বা সপ্তাহে 3টে, তুমি যেমন ভিডিও আপলোড করতে চাও তুমি আগে ডিসিশন নিয়ে নেবে যে আমি চ্যানেলে এই ভিডিও পোস্ট করব আর এই সময় এই ভিডিও পোস্ট করব। তুমি নিজের থেকে ডিসিশন নিয়ে নেবে এবং তারপরে কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা ধরো। আমি তোমাকে বন্ধু বলছি, কে কী বললো কি না বললো কারোর কথায় কান দিয়ে লাভ নেই বন্ধুরা। ঠিক আছে, অনেকে ডায়লগ দেয় এক মাসে তোমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। আমি এসবে বন্ধু বিশ্বাস করি না। ঠিক আছে, আমি বাস্তবে বিশ্বাসী। দেখো বন্ধুরা, বাস্তবে এসব হয় না। ঠিক আছে, যারা প্রচুর মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে চ্যানেল তৈরি করে রেখে দিয়েছে অলরেডি, তারা যদি নতুন চ্যানেল করে, দেখো বন্ধুরা, তাদের ফেস তো সকলে চেনে না, তারা যদি নতুন করে চ্যানেল তৈরি করে তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব হলেও হতে পারে। কিন্তু বন্ধু, তুমি নতুন, তোমার ফেস নতুন, তুমি ইউটিউবে নতুন এসছো, নতুন এসেই তুমি ইউটিউবে ভিডিও করা শুরু করে দিয়েছো। ঠিক আছে, আর তোমার এক মাসের মধ্যে হয়ে গেল কমপ্লিট, এটা হবে না। কারণ কি, ইউটিউবে তো পৌঁছাবে না, তোমার ভিডিওগুলো অডিয়েন্সের কাছেই তো পৌঁছাবে না, ইমপ্রেশনই তো তোমার হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সময় লাগে 2.5 মাস, 3 মাস, 3.5 মাস সময় লাগে। তোমার যদি ভিডিও খুব ভালো হয়, তোমার ভিডিওর যে ওয়াচ টাইম সেটা যদি সঠিকভাবে অডিয়েন্সরা দেখে, ধরো তোমার ভিডিও 15 মিনিটের, ঠিক আছে, এবার কমসে কম যদি 10 মিনিটের উপরে তোমার সেই ভিডিওর ভিউ থাকে, ঠিক আছে, মানে ওয়াচ টাইম থাকে, সেক্ষেত্রে কী করবে, ইউটিউব দেখে যে এই ভিডিওর দম আছে, ঠিক আছে, ভিডিও ভালো, সেই ইউটিউব কী করে, সেই ভিডিওগুলো কিন্তু বেশি বেশি লোকের কাছে পৌঁছাতে শুরু করে দেয়। ঠিক আছে, তার ফলে কী হয়, যত বেশি লোকে দেখবে, ঠিক আছে, ইউটিউব সেই ভিডিওকে আরও বেশি করে লোকের কাছে পাঠাবে। ঠিক আছে, তাহলে কী হবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে। এবার যত লোকের কাছে যাবে, এবার তাদের মধ্যে তো ভালো মানুষ অবশ্যই থাকে। বন্ধুরা, তোমরা যেমন ভালো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, ঠিক আছে, তখন তারা কী করে, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেয় যদি ভালো লাগে। দেখো বন্ধুরা, বক করলে হবে না, যদি ভিডিও ভালো লাগে তাহলেই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল। আমি যত এসে বলি, দেখো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন এসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, শেয়ার করে দিও, লাইক করে দিও, হ্যান করে দিও, কিছুই করে না বন্ধুরা। যদি ভিডিও ভালো লাগে সে বলা লাগে না, ভিডিও ভালো লাগলে পরে অডিয়েন্সরা অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখে দেয়। কারণ সেই ভিডিওগুলো তার প্রয়োজন আছে, তার দেখার প্রয়োজন আছে, সে কখন দেখবে কি না দেখবে তার ব্যাপার। ঠিক আছে, তার প্রয়োজন আছে বলে তোমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে রেখে দেবে। তুমি যতই বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, করবে না ভাই, এসব নিয়ে কোনো চাপ নিও না। ঠিক আছে, লোকে সাবস্ক্রাইব করে না। ঠিক আছে, ওইভাবে। তো যাই হোক, এটা গেল। আর একটা আমি তোমাদের মূল বিষয় বলে দিই বন্ধুরা, তাহলে তোমাদের হচ্ছে কি ক্যাটাগরি গেল, আর ভিডিও কখন আপলোড করবে এটা গেল। ঠিক আছে, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা থাম্বনেল কিন্তু বন্ধুরা খুব সুন্দর থাম্বনেল বানানো শেখো। থাম্বনেল কোন জায়গার থেকে বানাবে আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, আগের ভিডিওতে দেখে নেবে। দেখো বন্ধুরা, থাম্বনেল তৈরি আমি ছোটো একটু সংক্ষেপে বলে দিই। থাম্বনেল তৈরি করার জন্য সবথেকে ভালো অ্যাপস হচ্ছে পিকচার ল্যাব।
দেখো বন্ধুরা, আমাদের কাছে ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কিন্তু আমরা খতম থাম্বনেল তৈরি করবো এইচডি কোয়ালিটি। তার জন্য আমাদের কী দরকার? তার জন্য আমাদের দরকার পিকচার ল্যাব। দেখো বন্ধু, তোমার মোবাইলে যদি পিকচার ল্যাব থাকে আর ইমেজ সার্চম্যানের কাজ কি? ইমেজ সার্চম্যানের কাজ দুনিয়ার যত তখন ফটো তুমি যা লিখবে ইমেজ সার্চম্যান তোমাকে সেই ফটোই কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তার জন্য ইমেজ সার্চম্যান আর পিকচার ল্যাব যদি তোমার কাছে থাকে, এইচডি কোয়ালিটি থাম্বনেল বানানো থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, তোমার ভিডিও ভাইরাল হবে। দেখো বন্ধুরা, ভিডিওর মধ্যে কী আছে আমি জানি না, কিন্তু যদি সুন্দর থাম্বনেল হয় অডিয়েন্সের তো পছন্দ হবে। অডিয়েন্সের পছন্দ হলে অডিয়েন্স কী করবে? থাম্বনেল থেকে ক্লিক করবে, ভিডিওর মধ্যে কী আছে দেখি তো, ক্লিক করবে, ক্লিক করে দেখবে, ঠিক আছে? দেখার পরে ভিডিওর মধ্যে যদি ভালো কিছু না থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু যদি ক্লিকই না করে, আমার থাম্বনেল যদি ধরো ভিডিও ভালো বানালাম, আমার থাম্বনেল ভালো না, ঠিক আছে, অডিয়েন্সরা ক্লিক করবে না, তাহলে কী হবে? সমস্যা। তার জন্য আমাদের থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর দিতে হবে। দেখো বন্ধুরা, আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই, যারা নতুন ইউটিউবার হতে চাও তাদের ক্ষেত্রে দারুণ আমি একটা কথা বলি, এই কথাটা যদি তোমরা মেনে চলো তাহলে মানে তোমাদের লাইফ বদলে যাবে বন্ধু, ঠিক আছে? ইউটিউব তো তোমাদের জীবনে সব কিছু দিয়ে দেবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো বন্ধুরা, তোমরা যদি পারো কার্টুন ভিডিও তৈরি করো। দেখো বন্ধুরা, কার্টুন ভিডিও মানে অ্যানিমেশন ভিডিও না, ঠিক আছে? কার্টুন ভিডিও মানে আমি তোমাদের যেটা বলতে চাইছি, বাচ্চারা যে টাইপের ভিডিও দেখে, তুমি পুতুল নিয়ে তুমি ভিডিও করতে পারো, মানে বাচ্চাদের যে খেলনা, সেই খেলনা নিয়ে তুমি ভিডিও করতে পারো। যদি এই টাইপের ভিডিও করো না বন্ধুরা, ঠিক আছে, একদম কামাল করে দেবে, ঠিক আছে? অনেক কিছু করে ফেলবে জীবনে। কারণ বাচ্চারা যখন ভিডিও দেখে ওরা কিন্তু স্কিপ করে না, ভিডিও পছন্দ না হলে পুরো ভিডিও থেকে বেরিয়ে যায়, অন্য ভিডিও দেখে, কিন্তু ওরা কিন্তু স্কিপ করে না। স্কিপ করলে একটু সমস্যা হয় বন্ধুরা, ইউটিউব দেখে এই ভিডিওতে স্কিপ করেছে, স্কিপ করলে কিন্তু, ঠিক আছে, তোমার ভিডিওর কিন্তু যে গ্রোথটা সেটা কমে যায়, বুঝতে পারলে? তা যাতে স্কিপ না করে তার জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কার্টুন টাইপের কোনো ভিডিও বানাতে পারো, যে ভিডিওগুলো বাচ্চারা দেখে, ঠিক আছে, সেই ভিডিও যদি তুমি করতে পারো কামাল করে দেবে, ঠিক আছে? চেষ্টা করে দেখো যদি তোমরা পারো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা, প্রথমেই যারা, যদি তোমরা মনে করো আমার টেকনিক্যাল টাইপের কোনো ভিডিও চ্যানেল আমি তৈরি করব এবং সেখানে আমি টেকনিক্যাল টাইপের ভিডিও আমি যেমন তোমাদেরকে বলছি, ঠিক আছে, এই টাইপের ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা, প্রথম চ্যানেল তৈরি করে না, তোমার ধরো 20খানা 30খানা বা 50খানা সাবস্ক্রাইব রয়েছে, ঠিক আছে? তুমি যদি মনে করো প্রথম চ্যানেল তৈরি করে আমি জ্ঞান দেওয়া ধরলাম, 2 দিনে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, এই নিয়ে এটা করলে সেটা করলে, ঠিক আছে, বা বললে যে এটা করলে পরে 10 দিনের মধ্যে লাখ টাকা ইনকাম করতে পারবে, যদি এই টাইপের কিছু বলে থাকো বন্ধুরা, তুমি কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। কারণ তোমার কিন্তু বা উল্টো পাল্টা কমেন্ট আসতে শুরু করবে, কারণ তোমার নিজের চ্যানেলেই সাবস্ক্রাইব নেই, তোমার চ্যানেল মনিটাইজেশন নেই, তুমি এই ধরনের জ্ঞান দিচ্ছ 10 দিনে সাবস্ক্রাইব কমপ্লিট, ওয়াচ টাইম কমপ্লিট, ঠিক আছে? ওই টাইপের ভিডিও না করে আমি তোমাদেরকে বলবো, দেখো বন্ধুরা, যতদিন মনিটাইজেশন না হয় ততদিন তোমরা একটা জিনিস করতে পারো। দেখো বন্ধুরা, যাদের গ্রামের দিকে বাড়ি তাদের সম্বন্ধে আমি আইডিয়া দেবো, যাদের শহরে বাড়ি তাদের সম্বন্ধেও আইডিয়া দেবো। দেখো বন্ধুরা, তোমাদের যদি গ্রামের দিকে বাড়ি হয় তাহলে তো খুব ভালো। দেখো বন্ধুরা, গ্রামীণ একটা পরিবেশ আলাদা, একটা ন্যাচারাল একটা ব্যাপার থাকে। দেখো গ্রামের দিকে কী হয়, চাষবাসটা বেশি হয়, মাঠ জমি জায়গা বেশি থাকে। দেখো বন্ধুরা, শহরে বা দূর দূরান্তের লোক না এইগুলো অনেক সময় মানে দেখতে পছন্দ করে, তো ওরা খুব দেখে। কিন্তু তুমি যদি কোনো গ্রামের ফসলের ভিডিও, ধরো সবজি লাগিয়েছে কোথাও, ফসলের ভিডিও সুন্দর করে করো, ঠিক আছে, দেখবে মানে গ্রামের লোকেরাও দেখে যদি ভিডিও ভালো করতে পারো, ঠিক আছে, সুন্দর করে ক্যামেরা করে, হ্যাঁ, দেখবে ওই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে এরপরে কী আছে, এরপরে কী আছে, কারণ তুমি তো নতুন নতুন কিছু দেখাচ্ছ, ঠিক আছে? তো এই টাইপের ভিডিও করতে পারো। বা নদী নালা তো গ্রামের দিকেই বেশি হয়, নদী নালা বা পুকুরে মাছ ধরা এসব নিয়ে ভিডিও করো, দেখো তোমার ভিডিও ভাইরাল হবে এবং তোমার হচ্ছে বা সাবস্ক্রাইব বাড়বে। আর যাদের শহরের দিকে বাড়ি তাদের ক্ষেত্রে বলে দিই, দেখো বন্ধুরা, শহরের দিকে বাজার ঘাট দোকান শপিং মল, ঠিক আছে, বড় বড় মন্দির শহরের দিকে বেশি হয়। আমি তোমাদেরকে বলবো কোনো বড় শপিং মল নিয়ে তুমি যদি ভিডিও করো, ঠিক আছে, তাহলে পরে তোমার কিন্তু ভিউ আসবে এবং দেখবে। শপিং মল নিয়ে ভিডিও করলে তো বন্ধুরা ভিডিওতে স্কিপই হয় না, আমি দেখেছি যদি তুমি 30 মিনিটের ভিডিও করো, ঠিক আছে, কমসে কম তোমার 25 মিনিট তো দেখবেই। যে অডিয়েন্স তোমার ভিডিওতে ঢুকবে সে 25 মিনিট না দেখে বেরোবে না, কারণ শপিং মলে এমন সবসময় নিত্য নতুন জিনিস তুমি ক্যামেরার সামনে আনছো, ঠিক আছে, একটু স্কিপ করে না, অডিয়েন্সরা কিন্তু পুরোটা দেখে এরপরে কী আছে, এরপরে কী আছে, ঠিক আছে? যদি মেয়ে ছেলে থাকে তাহলে তো পুরোটা কাটবেই না, 30 মিনিটে দেখবে, ঠিক আছে? আরেকটা কথা বলে দিই, যদি তুমি মন্দিরের ভিডিও করো, ঠিক আছে, ধরো নামি দামি মন্দির সব এলাকায় থাকে কম বেশি, তুমি যদি মন্দিরের ভিডিও করো, দেখো বন্ধুরা, মন্দিরের ভিডিও অনেকে কিন্তু বানায় না, কারণ মনে করে কি এতে ভিউ আসবে কি আসবে না, ঠিক আছে, গুগলে গিয়ে সার্চ করলে দেখে না এতে ভিউ সামনেটা আসছে না, ঠিক আছে, এমন মনে করে। কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো বন্ধুরা, তুমি যাই ভিডিও করো, তুমি ধরো আমাদের শান্তিপুরে যেমন শামচাঁদ মন্দির আছে, ঠিক আছে, বাবলা আছে, ঠিক আছে, তো আমি যদি বাবলা নিয়ে ভিডিও করি, ঠিক আছে, তা বাবলা নিয়ে ভিডিও করলে কি হবে, দেখো বন্ধুরা, যদি কারোর বাবলা যে বা তোমার হচ্ছে অদ্বৈত মহাপ্রভু ওখানে ধ্যান ট্যান করতেন, ঠিক আছে, অদ্বৈত মহাপ্রভুর যে আশ্রমটা রয়েছে ওখানে,
যদি কেউ মনে করে যে আমি বাবলার সম্বন্ধে দেখবো বা জানতে চাই, তুমি যদি বাবলা নিয়ে ভিডিও করো, ও কিন্তু সার্চ করবে, ঠিক আছে, করে দেখবে, তোমার ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবে, কারণ সে তার মনের ভিতরে ইচ্ছা প্রকাশ করেছে যে আমি এই ভিডিওটা দেখবো, বাবলার সম্বন্ধে জানবো। সে কিন্তু A to Z জানার জন্য তোমার ভিডিওটা দেখছে। তোমাকে ভিডিওটাও সেভাবে বানাতে হবে যাতে সে একটা ভিডিও দেখে সব কিছু বুঝতে পারে, ঠিক আছে। সে দেখবে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, ওতে কিন্তু তোমার লাভ আছে। অডিয়েন্সরা আসলো, ক্লিক করলো, বেরিয়ে গেল, ওদের লাভ নেই, ওদের লস। ওতে কিন্তু তোমার ভিডিওর যে গ্রোথটা সেটা কমে যাবে, ঠিক আছে। তো এই টাইপের ভিডিও করো, অডিয়েন্সরা দেখবে, তোমার ভিডিও দেখবে এবং তোমার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তো বন্ধুরা এভাবে তোমরা করো, অসুবিধা নেই। তো বন্ধুরা এইরকমভাবে তোমরা ভিডিও করো, ঠিক আছে। আমার বিশ্বাস তোমরা খুব অল্প দিনে তোমাদের অনেক কিছু হয়ে যাবে, তোমাদের চ্যানেল গ্রো করবে। তো বন্ধুরা দেখা হবে অন্য একটি ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, নমস্কার।